জয় জগন্নাথ। অনেকেই মনে করেন জগন্নাথ দেব যখন শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দিরে পৌঁছে যান তখনই রথযাত্রার সমাপ্তি ঘটে, কিন্তু বাস্তবে সেই যাত্রারই দ্বিতীয় এবং সমান গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় কয়েকদিন পরে, বাহুড়া যাত্রা দিয়ে, যা বাংলায় উল্টো রথ নামে পরিচিত। আষাঢ় শুক্লা দ্বিতীয়া তিথিতে শ্রী জগন্নাথ দেব, বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা তিনটি বিশাল রথে আরোহণ করে শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। প্রায় 3 কিলোমিটার দীর্ঘ বড় দাণ্ড অতিক্রম করে তারা পৌঁছে যান গুন্ডিচা মন্দিরে। বিশ্বাস করা হয় এটাই সেই স্থান যেখানে একসময় রাজা ইন্দ্রদম্ন অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেছিলেন এবং যেখানে জগন্নাথ দেব প্রথম অধিষ্ঠিত হয়েছিলেন। সেখানে 7 দিন অবস্থান করেন তিনজনই। গুন্ডিচা মন্দিরকে অনেকেই আধ্যাত্মিকভাবে বৃন্দাবনের প্রতিরূপ বলে মনে করেন। এই সময়কেই অনেকে ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের প্রতীক হিসেবে দেখেন। 7 দিন পর আসে সেই প্রতীক্ষিত মুহূর্ত, বাহুড়া যাত্রা। বাহুড়া শব্দের অর্থই হলো ফিরে আসা। এই দিন জগন্নাথ দেব, বলভদ্র এবং বোন সুভদ্রা আবার রওনা দেন শ্রীমন্দিরের উদ্দেশ্যে। এই উল্টো রথ কেবল একটি প্রত্যাবর্তন নয়, এটি জীবনের এক গভীর দার্শনিক সত্যের প্রতীক। জীবনের জন্ম, মৃত্যু ও শেষ পর্যন্ত নিজের উৎসে ফিরে যাওয়ার যে চিরন্তন চক্র, বাহুড়া যাত্রা তাই স্মরণ করিয়ে দেয়। ফেরার পথে রথ তিনটি কিছু সময়ের জন্য থামে মৌসীমা মন্দিরে। এই মন্দিরের দেবীকে জগন্নাথ দেবের মাসি বা মাতুলি বলে মনে করা হয়। এখানে মহাপ্রভুকে নিবেদন করা হয় তার অতি প্রিয় পোড়া পিঠে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী দীর্ঘযাত্রার পর এই পিঠেই তার ক্লান্তি দূর করে। আজও শতাব্দী প্রাচীন সেই রীতি অপরিবর্তিতভাবে পালন করা হয়। বাহুড়া যাত্রার দিনও পুরীর রাজপথে লক্ষ লক্ষ ভক্তের ঢল নামে। আবারও লক্ষ লক্ষ হাত জগন্নাথ দেবের রথের দড়ি টানে। আবারও আকাশ মুখরিত হয়ে ওঠে সেই জয় জগন্নাথ ধ্বনিতে। তবে উৎসব এখানেই শেষ হয় না। শ্রীমন্দিরের সামনে 3টি রথ আরও কয়েকদিন অবস্থান করে। এই সময় অনুষ্ঠিত হয় রথযাত্রার অন্যতম আকর্ষণীয় অনুষ্ঠান সোনাবেশ বা সুনাবেশ। আষাঢ় শুক্লা একাদশীর দিনে স্বর্ণের মুকুট, স্বর্ণের হাত, স্বর্ণের চক্র, গদা, অলঙ্কার এবং অমূল্য রত্নে সজ্জিত হন শ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। এই অলঙ্কারের মোট ওজন কয়েকশো কিলোগ্রামেরও বেশি বলে জানা যায়। সোনাবেশ দর্শনের জন্য প্রতি বছর লাখো লাখো মানুষ পুরীতে ভিড় করেন। এটি রথযাত্রার সবচেয়ে দর্শনীয় মুহূর্তগুলোর মধ্যে একটি। এরপর আসে আরেকটি গুরুত্বপূর্ণ আচার, অধর পানা। বিশাল পাত্রে বিশেষ পানীয় প্রস্তুত করে তা জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা মাকে নিবেদন করা হয়। বিশ্বাস করা হয় মন্দির ও রথকে রক্ষা করা, অদৃশ্য দেব দেবতা ও অপদেবতাদের তৃপ্ত করার জন্যই এই আচার পালন করা হয়। নিবেদনের পর সেই পাত্র ভেঙে ফেলা হয়, যা এক অনন্য ঐতিহ্য। সবশেষে আসে নীলাদ্রি বিজে, অর্থাৎ রথযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি। লোককথা অনুসারে মা লক্ষ্মী অভিমান করেছিলেন, কারণ জগন্নাথ দেব তাকে সঙ্গে না নিয়ে গুন্ডিচা মন্দিরে চলে গিয়েছিলেন। তাই তিনি শ্রীমন্দিরের দরজা বন্ধ করে দেন। পরে মহাপ্রভু তাকে প্রিয় রসগোল্লা নিবেদন করে অভিমান ভাঙান। তখনই খুলে যায় মন্দিরের দরজা এবং পুনরায় গর্ভগৃহে প্রবেশ করেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা মা। এই কারণেই উড়িষ্যায় রসগোল্লা দিবসের সঙ্গে নীলাদ্রি ব্রিজের ঐতিহ্য জড়িয়ে রয়েছে। উল্টো রথ তাই শুধুমাত্র একটি ফেরার যাত্রা নয়, এটি পুনর্মিলনের উৎসব, এটি ক্ষমার শিক্ষা, এটি সম্পর্কের মধুরতার প্রতীক, এটি মানুষের জীবনের সেই চিরন্তন সত্যের প্রতিচ্ছবি। যে যাত্রাই হোক না কেন আর যতই দীর্ঘ হোক না কেন, একদিন সবাইকেই নিজের উৎসে ফিরে আসতেই হবে। এই কারণেই পুরীর বাহুড়া যাত্রা বা উল্টো রথ রথযাত্রার মতোই পবিত্র, তেমনই মহিমান্বিত এবং কোটি কোটি ভক্তের কাছে সমান আবেগ, বিশ্বাস ও ভক্তির উৎসব। জয় জগন্নাথ।